আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাহরাইন প্রবাসী, গতকালকে আমি আমার ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছিলাম। একটু বিলবোর্ড মানে রাস্তায় রাস্তায় বাহরাইন সরকার বিভিন্ন জায়গায় বিলবোর্ড লাগিয়েছেন সচেতন করার জন্য। সেখানে লেখা আছে সিআর রেন্ট ইলিগেল, মানে সিআর রেন্ট ইলিগেল। সিআর হচ্ছে যে ব্যবসায়িক যে লাইসেন্স আছে বাহরাইনের, সেটাকে সিআর বলা হয়। সিআর মানে সি দিয়া চেম্বার অফ কমার্স বোঝানো হয় আর কি, আর দিয়ে রেজিস্ট্রেশন বোঝানো হয়। সো রেজিস্ট্রেশন মানে লাইসেন্স, এটাকে বলা হয়। সেই লাইসেন্স রেন্ট দেওয়া নিষিদ্ধ, সেটা অনেক আগে থেকে ছিল, কিন্তু সেই বিষয়টি বর্তমান সরকারে একটি গুরুত্বপূর্ণ উইং তৈরি করেছেন সেই বিষয়টিকে তদারক করার জন্য। মানে আসলে কি এদেশের লোকেরা সিআর রেন্ট দিচ্ছে? তাহলে যদি সিআর রেন্ট দিয়ে থাকে তাদেরকে জরিমানা এবং জেল জরিমানা করার জন্য আলাদা একটি টিম তৈরি করা হয়েছে। সেখানে তদন্ত করার জন্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই বিষয়টির উপর বিশেষ নজরদারি করা হচ্ছে। বিশেষ নজরদারি করা হয়েছে। তাই জনসাধারণকে সচেতন করার জন্য রাস্তায় রাস্তায় বিলবোর্ড তৈরি করে সেখানে লেখা হয়েছে সিআর রেন্ট ইজ ইলিগেল। বিষয়গুলো আসলে আপনারা গুরুত্ব সহকারে বোঝার প্রয়োজন আছে। অনেকে বলেছিলেন সেই বিষয়গুলো লাইভের মাধ্যমে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানার জন্য কমেন্ট করতে পারেন। মানে লাইসেন্স ভাড়া নেওয়া নিষিদ্ধ। আমার পরামর্শ আপনাদের প্রতি থাকবে যে লাইসেন্স যারা ভাড়া পরিচালনা করছেন তারা যেন সচেতন হয়ে যায় এবং তারা যেন সেখানে বিজনেস পার্টনার হয়ে যায়। সেই লাইসেন্সে তারা যেন পার্টনার হয়ে যায়। পার্টনার হয়ে গেলে এই আইনের যে একটা আইনের যে ঝামেলা থেকে মুক্তি থাকতে পারবে। সো এখন থেকে আপনারা কাজ করবেন যারা সিআর রেন্ট নিয়ে পরিচালনা করছেন। দয়া করে আপনারা সেই লাইসেন্সটাকে WLL করে হয়ে যান, বিজনেস পার্টনার হয়ে যান। একজন কমেন্ট করছেন যে মানি লাইসেন্স বুঝতে পারলাম না। লাইসেন্সটা হচ্ছে দোকানের লাইসেন্স, যেমন রেজিস্ট্রেশন এই দেশের সরকারের চেম্বার অফ কমার্স থেকে যে ব্যবসা করার জন্য যে লাইসেন্স দেওয়া হয় সেটাকে সিআর বলা হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে পার্টনার হওয়ার প্রক্রিয়া কি। এস আলম বলছেন পার্টনার হওয়ার জন্য আপনাকে নতুনভাবে সিআর বানাতে হবে। নতুনভাবে বলতে হচ্ছে যে লাইসেন্সটা আপনি চালাচ্ছেন সেই লাইসেন্সে অ্যাড পার্টনার আপনাকে দিয়ে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো যারা সিআর বানিয়ে দেয়, রেডি করে দেয়, তারা জানে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরাও
সেই সিআর বানিয়ে দেই। অনেকের সিআর আমরা বানিয়ে দিচ্ছি, অনেকের অ্যাড পার্টনার করে দিচ্ছি। সেই কাজগুলো আমি করে যাচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে রেস্টুরেন্ট বিজনেস অনেক ডাউন, তার মধ্যে আরবি 300 দিনার রেন্ট নিতেছে, কি করা? রেন্ট নেওয়া তো নিষিদ্ধ, আপনি রেন্ট পরিচালনা করতে পারবেন না। শেখ মোহাম্মদ ফরিদ বলছেন লাইসেন্স করতে কি লাগবে? লাইসেন্স করতে আপনাকে অবশ্যই অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে, কি লাইসেন্স করবেন, কি ব্যবসা করবেন সেটার উপরে নির্ভর করবে। সেই লাইসেন্সের ক্যাটাগরিতে অবশ্যই কি বাহরাইনিকে রাখতে হবে না আপনি নিজে করতে পারবেন। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি লাইসেন্স নিচ্ছেন বা নেবেন। আরেকজনের প্রশ্ন করছেন সিআর বানাতে কত টাকা লাগে? সিআর বানাতে আপনার সরকারি বিভিন্ন জায়গায় ফিস প্রদান করতে হয় এবং যারা বানিয়ে দিবে তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হয়। সেই জায়গা থেকে যে যার কাছ থেকে যত নিতে পারে, টোটালি সরকারি ফিস সহ আমরা 450 থেকে 500 দিনার সরকারি ফিস সহ আমরা আমাদের মাধ্যমে সিআর বানিয়ে দিচ্ছি, সরকারি ফিস সহ। সো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন এবং রেসপন্সিবিলিটি যেটাকে বলা হয় দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আপনার যদি বিদেশি ব্যবসায়ী থাকে, বিদেশি ব্যবসায়ীদের সাথে সুন্দরভাবে এগ্রিমেন্ট করে যাতে করে আপনাকে কখনো কিক আউট না করতে পারে, সেই সিকিউরিটি মেনটেন করে আপনাদেরকে আমরা সিআর বানিয়ে দিচ্ছি। সো সেই জায়গা থেকে আপনারা যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার অফিস মহারকে আগে ছিল, সেটা আমি চেঞ্জ করছি, সেটা আপনাকে জানে। অনেকে আসলে মহারকে গিয়ে ঘোরাঘুরি করে অফিস খুঁজে। মহারকে আমার কোনো অফিস নাই। আমার অফিস হচ্ছে ডিপ্লোম্যাটিক এরিয়া, আরেকটা হচ্ছে মানামা বাস স্টেশন। মানামা বাস স্টেশনের লিন্নাস মেডিকেল সেন্টারের সেম বিল্ডিংয়ে 4 তলায়। আর এখানে ডিপ্লোম্যাটিক এরিয়াতে আপনার একদম বিবিকে ব্যাংকের সামনে আলিয়া সেন্টার বলে, আলিয়া বিজনেস সেন্টারের 6 তলায়। তালুকদার বলছে যে আমি যদি কাউকে ব্যবসায়ী না রাখি সেজন্য কি করার? আর কোনো প্রয়োজন নাই, আপনি একাও WLLCR বানাতে পারবেন, কাউকে রাখা লাগবে না। কিন্তু অ্যাক্টিভিটির উপর নির্ভর করে সেই অ্যাক্টিভিটি আপনি কি ব্যবসা করছেন। কোনো ব্যবসা আছে আপনাকে একা করার অ্যালাউড দেওয়া হয়েছে, আর কোনো ব্যবসা আছে আপনাকে অবশ্যই সাথে এই দেশের লোককে রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে LMR এর বিষয়ে কিছু বলেন, শুনতেছি LMR বন্ধ হয়ে যাবে, সঠিক কিনা? আসলে এইসব বিষয়ে বন্ধ হয়ে যাবে সেটা আমি জানি না, তবে আজকে এই মুহূর্তে একজন বাংলাদেশি এয়ারপোর্টে আটকা আছে, যার ভিসা LMR এর ছিল। উনি বিল পেমেন্ট করেন নাই, মান্থলি ফি দেন নাই, তাই ওনার ভিসা বাতিল হয়েছে। উনি এয়ারপোর্টে আছেন, এখন দেশে চলে যেতে হবে। সো আমি সবাইকে বলবো এখন থেকে আপনার যারা ব্যবসা পরিচালনা করছেন বা যারা সিআরএ ভিসা লাগিয়েছেন অথবা LMR এ ফ্লেক্সিবল ভিসা আছে, 3 মাসের ফিস না দিলে ফাইনও দিতে হবে। 3 মাস ওভার হয়ে গেলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ভিসা ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য যারা এইসব বিষয়ে বুঝেন না যে আপনার পেমেন্ট কয় মাসের হয়েছে, কি হয়েছে, এর জন্য আপনাকে ম্যানেজমেন্ট কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করে নিলে ভালো হয়। বাহরাইনে যত কম ব্যবসায়ী আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের এইসব এমপ্লয়ি যাদের আছে, যাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট করা, পেমেন্ট করা, সেই কাজগুলো হয়তো বা আপনি করতে পারতেছেন না ঠিক মতো, বা অন্য কাউকে দিয়েছেন সে হয়তো বা উল্টাপাল্টা করবে, তো আপনার একজন বিশ্বস্ত সিকিউরিটি দরকার আছে। অনেক সময় আপনার সিআর এর পাসওয়ার্ড দিয়েছেন বাংলাদেশি বা
কোনো বিদেশি এজেন্টের কাছে, সে ভিসা বিক্রি করে দিয়েছে, আপনি জানেন না। অনেক সমস্যা আছে, আপনার সাথে দুশ্মনী আছে, আপনি দেশের বাইরে গেছেন, আপনার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে। এরকম অনেক ঝামেলা আমরা দেখেছি, আমি দেখেছি, আমি নিজে দেখতেছি। সো সেই জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে আপনাদের ম্যানেজমেন্ট আমাদের মাধ্যমে করে দিবেন। আমাদেরকে মন্থলি 10 দিনার দিবেন, আপনারা আপনাদের সবকিছু ম্যানেজ আমরা করে দিব। ভিসা অ্যাপ্লাই করা, আপনার ভিসা বিল পেমেন্ট করে দেওয়া সম্পূর্ণ, এবং একটা চুক্তি থাকবে আপনাদের সাথে। সেই চুক্তি অনুযায়ী একটা লিখিত চুক্তি থাকবে। আপনার রেসপন্সিবিলিটি, যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আমাদের নামে মামলা করতে পারেন এদেশের নিয়ম অনুযায়ী। প্রত্যেকটা কাজ কিন্তু নিয়ম মাফিক আপনি করতে পারতেছেন। সো আমরা সেটা বুঝি না বুঝে অনেক কিছু, আমরা অনেক পণ্ডিত, আপনি মানুষের বুদ্ধি চলবেন না। একজনে কমেন্ট করছেন যে ইউরোপে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, ইউরোপে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ইউরোপের দূতাবাসগুলো এখন ভিসা দিচ্ছে না। আপনাকে ইনভেস্টর হয়ে ব্যাংকে টাকা নাড়াচাড়া করেন, দূতাবাস যখন ভিসা খুলবে আপনি যেতে পারবেন। যে কোনো সহযোগিতার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একবার বলেছিলাম, ঘোষণা করেছিলাম, সবাই পরামর্শ করতে আসে, লাস্ট পর্যন্ত কোনো কিছুই দেখা যায় মিল নাই। তো এরকম সময় নষ্ট করে তো লাভ নাই। আপনাকে প্রথম হচ্ছে ইনভেস্টার, আপনাকে ইনভেস্টর হতে হলে আপনাকে কি করতে হবে, আপনার নামে অ্যাকাউন্ট থাকতে হবে 3 মাসের বাহরাইনে ব্যাংকে। দ্বিতীয় হচ্ছে আপনার ভিসা ভ্যালিড থাকতে হবে। তৃতীয় হচ্ছে আপনার আগের মালিক নো অবজেকশন লেটার দিতে হবে ইনভেস্টর হওয়ার জন্য। চতুর্থ হচ্ছে আপনাকে আপনার কোনো মামলা থাকতে পারবে না, অভিযোগ থাকতে পারবে না কোথায়। তো সেই সব জায়গা এলএমআর এর ফ্লেক্সিবল বিষয় হলে আপনি কিন্তু ইনভেস্টর হতে পারবেন না। তো এই সব বিষয়ে যাদের সব ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেকেই সময় নষ্ট করেন, এসে লাস্ট পর্যন্ত কোনো কিছুর সাথে কোনো কিছু মিল থাকে না। যাই হোক, যে বিষয় নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কয়েকটা বিষয় আমি বলে দিলাম যে 3 মাসের ঊর্ধ্বে যদি আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে পেমেন্ট না করলে, এলএমআর এর বিল পেমেন্ট না করলে। আর আপনার সিআর রেন্ট যারা নিচ্ছেন তাদের জন্য অনেক তদারকি করা হচ্ছে। আপনারা সিআর রেন্ট নেওয়াটা অবৈধ, তাই আপনাকে অবশ্যই নিজের ব্যবসা পরিচালনা করার জন্য যেই শেয়ার আপনি চালাচ্ছেন সেখানে আপনি এড পার্টনার করতে পারেন। এড পার্টনার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে সঠিকভাবে আপনাকে বৈধভাবে ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া, ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। স্যার দয়া করে আমাকে একটু লাইভে নেবেন। আমি সাগর, আমাকে বিডিআর এর একটা ঝামেলায় ফেলে দেশে পাঠাইয়া দিয়েছে। ও আপনার কাছে গিয়েছিল, দয়া করে কথা বলার সুযোগ দিয়েন। এখান থেকে তো লাইভে নেওয়া যায় কিনা দেখতে হবে। আপনি ইনভাইট পাঠান, আমি দেখবো আপনাকে নেওয়া যায় নাকি। দেখি একজন পাঠাইছে, একজন নিতে পারি কিনা। রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে লাইভে নেওয়ার চেষ্টা করব। যিনি লাইভে যেতে চাচ্ছেন ওনার নাম হচ্ছে কি, আমি আপনার লাইভে যারা যেতে চাচ্ছেন, একজনের রিকোয়েস্ট পাঠাইছিলেন, আরেকজনের রিকোয়েস্ট করছেন মোহাম্মদ আলী। আমি এড দিচ্ছি, দেখেন আপনি আসতে পারেন কিনা। আমি কিন্তু করতেছি, কিন্তু আপনারা কেউ আসতেছেন না। লাইভে আসতে হলে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। ভাই আমরা কার্গোতে মাল ছাড়ছি, 4 মাস হয়েছে, আমার মাল পাই নাই। কার্গোতে মানে কার্গোতে, সম্ভবত কার্গোতে যদি মাল ছাড়েন, তাহলে যদি না যায় তাহলে অবশ্যই কর্তৃপক্ষের নামে মামলা করতে পারেন এদেশে,
অথবা মালিকের কাছে অভিযোগ দিতে পারেন। মালিকের কাছে অভিযোগ দিতে পারেন। কথা ক্লিয়ার আছেন? আসছে না, কথা ক্লিয়ার আসে না। হাউস বিষয় কিভাবে এলএমআর যাওয়া যাবে? হাউস বিষয় এলএমআর যাওয়া যাবে না। সাউন্ড আসতেছে না, সাউন্ড আসতেছে না, একবারে সাউন্ড নাই। কি কোন? যারা রিকোয়েস্ট করতেছেন আমি তো আপনাদেরকে অ্যাড করতেছি, কিন্তু আপনারা অ্যাড হইতেছেন না কেন? সাউন্ড একদম নাই। এখান থেকে দেখে একজনকে অ্যাড করা যায়। সিপিআর বানাতে কত লাগে বলতেছেন? সিপিআর বানাতে আপনার সিপিআর বানাতে আপনার থাকলে, আপনার অ্যাড্রেস থাকলে, তাহলে আপনাকে 15 দিনের মধ্যে সিপিআর হয়ে যাবে। 10 দিনের 5 টাকা হচ্ছে আপনার সরকারি ফিস, আর 5 দিনের হচ্ছে এজেন্ট ফিস। অ্যাড্রেস না থাকলে যার কাছ থেকে যেতে নিতে পারে এদেশের এজেন্টরা, 50 দিন আর 40 দিনের। বোঝা যায় না কেন ভাই, বুঝতে পারতেছি না। সাউন্ড আসছে? প্লিজ রিজেক্টেড রিকোয়েস্ট ফর অন লাইভ। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। এলএমআর এর বিষয় কত টাকা নেবে জানাবেন। এলএমআর এর বিষয় তো তাদের আগের সেম রেট। লাইসেন্স থেকে কি এলএমআর এ যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, যাওয়া যাবে। ক্যান্সেল প্লিজ লাইভ পিপল। কথা বোঝা যাচ্ছে না, আপনার আওয়াজ কম আসতেছে। কি আমি লাইভ আসবো? ভাই আমি 3 মাস ধরে কি লাইভে কথা শোনা যায় না?